ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো চলো আজকে বেশি বক বক না করে তোমাদের বলেই দিই আজকে আমরা কে রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা নিয়ে এসেছি দই কালিয়া। তো আজকে আমরা সেই রেসিপিটাকেই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে দেখে নেওয়া যাক। সো গাইস, এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নাও। এখানে লাগছে কাঁচা পেঁয়াজের কুচি, আর এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কাঁচা লঙ্কা, এটা আই থিঙ্ক পোস্ত, মগজ আর আদা, এখানে হচ্ছে রসুন, আর এখানে রয়েছে তেজপাতা, টমেটো কুচি, ধনে কুচি, আর হচ্ছে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গাইস, এখানে সব কিছু পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে যেমন পেঁয়াজ পেস্ট, তারপর হচ্ছে আদা রসুন, তারপর দই আছে, তারপর আছে মগজ, তারপর কাজু, কাঁচা লঙ্কা পেস্ট, আর ওটা কি, ওটা হচ্ছে পোস্ত পেস্ট। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস, এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, তো তোমরাও ভেজে নেবে এইভাবে। ফার্স্টে আমরা ভাজাটা দেখাইনি। তো চলো শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দেওয়া হয়েছে, তো গরম হতে থাকুক। তারপরে কি কি দেয় সেটা দেখো। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপর দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হলো। সো গাইস, এখন এটাকে ভালোভাবে ফ্রাই করা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা। এখন এটাকে ভালোভাবে কষানো হচ্ছে মশলার সাথে, মানে তেজপাতা আর শুকনো লঙ্কার সাথে ভালোভাবে কষানো হচ্ছে জিনিসটাকে। তো কষানো, তারপরে আসছি। তো গাইস, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা কুচি, তারপর দিয়ে দেওয়া হলো রসুন বাটা। তো গাইস, এখন দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা। গাইস, এখন এই মশলাটাকে ভালোভাবে কষানো হবে, মিক্সিং করা হবে, তারপরে কি হয় সেটার জন্য অপেক্ষা করো। গাইস, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন লবণ। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা, এটা দিয়ে দেওয়া হলো চাল মগজ, দিয়ে দেওয়া হলো কাজু পেস্ট। এটা একদম লো স্টিমে দিয়ে এটাকে নাড়াচাড়া করবে, নয়তো মশলা পুড়ে যেতে পারে। তো এটা এখন ভালোভাবে মিক্সিং করে, মানে মশলাটাকে কষানো হবে ভালোভাবে। তো তারপর আমি আসছি। আমরা এখানে 100 গ্রামের মতন দই নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফাটাতে হবে, ফাটিয়ে তারপর রেখে দিতে হবে। মশলাটা কষানো অল্প অল্প হয়ে এসছে, তো এখন এটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ফাটানো দই। আর তোমরা ভালোভাবে ফাটিয়ে নেবে দইটা, তাহলে খেতেও ভালো লাগবে। গাইস, এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা 4-5টা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি, আর তারপর দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। আর তোমরা এটা দিলেও দিতে পারো, না হলে নাও দিতে পারো টমেটো কুচিটা। তারপর এটাকে ভালোভাবে এখন মিক্সিং করা হচ্ছে। মিক্সিং করে ভালোভাবে, মানে 5-6 মিনিটের ওপরে কষাতে হবে জিনিসটাকে। আর ভালোভাবে অল্প স্টিম দিয়ে এটাকে মানে কষাবে, যাতে নিচে না লেগে যায়। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলোকে, আস্তে আস্তে ছেড়ে দিবে। মাছটা দিয়ে একটুখানি জাস্ট 6 থেকে 7 মিনিট এটাকে এভাবে হালকা স্টিমে ফুটতে দিয়ে বসিয়ে রাখতে হবে। তারপরে আমরা আসছি, সাথে থাকো, ওয়েট করো। এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেওয়া হলো। তারপর একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দেওয়া হলো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো লাস্ট লুকটা দেখার জন্য তৈরি থাকো। গাইস, ফাইনালি রেডি হয়ে গেছে দই কালিয়া। তো চলো তোমরাও একদিন ট্রাই করে দেখো বাড়িতে কীরকম লাগে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ারও করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে গেছো তারাও এই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুনি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।